দেয়নি, ক্ষেতের ভিতরে সেই জঙ্গলে ঘুমিয়েছি আমরা, কখনো কোনো সময় শান্তিপূর্ণভাবে নিঃশ্বাস ফেলতে পারিনি। আপনারা যারা উপস্থিত হয়েছে সকলে অসংখ্য মামলার আসামি। তাই আমি বলতে চাই এই ফেসিবাদী আওয়ামী লীগকে আর কোনো ছাড় দেওয়া হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কষ্ট দিয়েছে, তারেক রহমানকে নির্বাসনে রেখেছে, অনেক পায়ের মুখ খালি করে নিয়েছে। তাদের কি আপনারা এই বাংলাদেশে ভালো অবস্থায় দেখতে চান? তারা বাংলাদেশের মানুষের ভালো চায় না, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য চিন্তা ভাবনা করে না, বাংলার জনগণের পাশে থাকে না, তাদেরকে আর আমরা দেখতে চাই না। তাই আমি আর আমার কথা বাড়াবো না। মাগরিবের নামাজ আসন্ন, এখানে তারা যারা উপস্থিত হয়েছেন সকলে আগামী দিনে ঐক্যবদ্ধ হন। আগামী দিনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যদি কোনো আন্দোলন সংগ্রামের ডাক আসে, আমরা রাজপথে নিজেদের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে সেই আন্দোলন সংগ্রাম সফল করব। আপনারা ঐক্যবদ্ধ হন, কাঁধে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আপনারা ঐক্যবদ্ধ হন। আগামী দিনে সকল অঙ্গ সহযোগী সংগঠন মিলে আমরা রাজপথের নেতার নির্দেশে আমরা চাপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, মহান আল্লাহ তাআলা আপনাদের সকলকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন এবং আপনাদের পরিবার পরিজনকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা আমাকে যেন হালাল রিজকের ব্যবস্থা করে দেন এবং আমার পরিবার পরিজনকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমি আর আমার কথা বাড়াবো না। সর্বশেষ সারা বাংলাদেশের সকল ফ্যাসিবাদী দোসরদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আজকের সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি। শহীদ জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক জিন্দাবাদ জিন্দাবাদ।